নাম না করে বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যানকে বেঞ্জির আক্রমণ প্রাক্তন চেয়ারম্যানের। বাউরি কালচারাল বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে কোনোদিনই বাউরি সমাজ সংগঠন করেনি। বাউরি সমাজের মানুষই চাইছেন না। বিষয়টি জানিয়ে আমরা জেলাশাসককে ডেপুটেশন দেব। মেজিয়ায় বাউরি সমাজের এক সমাবেশে এমনটাই দাবি করলেন ওই বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান দেবদাস দাস। এদিন তিনি আরও বলেন, এমন এক ব্যক্তিকে কালচারাল বোর্ডের চেয়ারম্যান করেছেন, যে কালচারাল বোর্ডের চেয়ারম্যান তিনি কখনো বাউরি সমাজ করেননি। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এবং সেই চেয়ারম্যান তিনি নিজে নিজে বলে পাঠাচ্ছে, বিভিন্ন জায়গায় বলছেন যে আমাকে তোমরা সম্বর্ধনা দাও। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এখানে রানবঙ্গা বাউরি সমাজের নেতৃত্ব আছে, এখানে আপনার উন্নয়ন সমিতির নেতৃত্ব আছে, এখানে বাউরি জাতি বিকাশ সংঘের নেতৃত্ব আছে, পশ্চিমবঙ্গ বাউরি সমাজের নেতৃত্ব আছে। আপনি একটা বাউরি সমাজের পক্ষ থেকে কখনো দেখতে পাবেন না যে বর্তমানে যে কালচারাল বোর্ডের চেয়ারম্যান হয়েছে তাকে কিন্তু কেউ সম্বর্ধনা দিচ্ছে। বাউরি জাতির মানুষ তাকে কিন্তু কেউ সম্বর্ধনা দেয় না। বিভিন্ন অন্য জাতের মানুষ, অন্য পার্টির লোক, বিভিন্ন রাজনৈতিক দলের লোক তাকে সম্বর্ধনা দিচ্ছে, কিন্তু বাউরি জাতির মানুষ তাকে কিন্তু প্রশ্রয় দেয় না, তাকে কিন্তু সম্বর্ধনা দেয় না। বাউরি জাতির মানুষ তাকে কেউ পছন্দ করে না। তাই আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আমরা ডিএমকে ডেপুটেশন দেব যে আমরা এই কালচারাল বোর্ডের চেয়ারম্যানকে বাউরি জাতির মানুষ মেনে নিচ্ছে না। এরপর বাকিটা তাদের ব্যাপার, তারা রাখলো না তাকে ছাড়াবে সেটা তাদের ব্যাপার, আমাদের কিছু এসে যায় না। আমরা বাউরি সমাজ করি কারো দয়ার দানের উপরে নয়। আজকে আপনারা জানেন যে বাঁকুড়ার বুকে একটা বিনা পয়সায় বাউরি জাতির মানুষের জন্য আমরা একটা কম্পিউটার স্কুল খুলেছি, আমাদের মায়েদের জন্য সেলাই স্কুল খুলেছি, তাদেরকে স্বনির্ভর করার জন্য। আজকে বাউরি জাতির সমাজের পক্ষ থেকে আমরা একটা অ্যাম্বুলেন্স করেছি। বাঁকুড়া গোবিন্দনগরে কেউ যদি মারা যায় একটা ফোন করবেন, আমরা একটা সবাই গাড়ি এই সমাজের পক্ষ থেকে করেছি। কোন রাজনৈতিক নেতার দয়া দাক্ষিণে নয়, বাউরি সমাজের টাকায় বাউরি মানুষদেরকে নিয়ে বাউরি সেবায় আমরা নিয়োজিত আছি। এইটুকু কথা বলে পরে তার বক্তব্য প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি ফের নিজের অবস্থানই অনড় থাকেন। দেবদাস বাউরি বলেন, উদ্দেশ্য কিছু নেই, আমরা বাউরি সমাজ করি। বর্তমানে যিনি কালচারাল বোর্ডের চেয়ারম্যান হয়েছেন তিনি তো বাউরি সমাজ করেন না, এবং বাউরি সমাজে এটা বাউরি সমাজের জন্য বাউরি কালচারাল বোর্ড, উনি তো বাউরি সমাজ করেন, উনি কোন একটা অন্য কোনো সংগঠন করেন, সেটা আমার জানা নয়। আমরা যারা বাউরি সমাজটা করি, যেমন আমি রানবঙ্গ করি, কেউ বাউরি সমাজ উন্নয়ন সমিতি করে, কেউ বাউরি সমাজ শিক্ষা সমিতি করে, কেউ প্রগতিশীল বাউরি সমাজ করে, কেউ বাউরি জাতি বিকাশ সংঘ করে। তো এই সমস্ত সংগঠনগুলো আমরা আজকে এক জায়গায় হয়েছি, এবং যে মানুষটা কালচারাল বোর্ডে বর্তমানে যিনি চেয়ারম্যান হয়েছেন তাকে এই সমাজের সঙ্গে এটা আমার কথা নয়, সমস্ত সমাজ সংগঠনের কথা, তাকে কেউ মেনে নিচ্ছেন না। এবং আপনারা দেখতে পাবেন এখনো পর্যন্ত কোনো সমাজ সংগঠন তাকে কিন্তু কখনোই তাকে সম্বর্ধনা দেয়নি, কারণ তিনি বাউরি সমাজের কেউ নন, এবং বাউরি জাতি হতে পারে কিন্তু বাউরি সমাজ উনি করেন না, এবং বাউরি সমাজের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে আপনারা পথে নামবেন? তার বিরুদ্ধে নয়, আমরা কেন বলছি, এটা সরকারের সিদ্ধান্ত। সরকার যাকে চেয়ারম্যান করেছে সেটা নিতে পারে, আমরা মেনে নেবো না, এটা আমাদের সিদ্ধান্ত। তার বিরুদ্ধে আমরা কেন যাব? আপনি আপনার ঘরে আপনি কি দিয়ে ভাত খাবেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমরা কারোকে দেওয়া ভাত, আমরা সবজি দেওয়া আমরা খাবো না, সেটা আমাদের ব্যাপার। ওনাকে আমরা মেনে নেবো না, আমাদের সমাজ ওকে মেনে নেবে না, সেটা আমাদের সমাজের ব্যাপার। উনি থাকবেন না থাকবেন সেটা সরকারের সিদ্ধান্ত, সেখানে আমরা হস্তক্ষেপ করতে যাবো। অন্যদিকে এ বিষয়ে বাউরি কালচারাল বোর্ডের বর্তমান চেয়ারম্যান দীপক দুলে পাল্টা আক্রমণ জানিয়েছেন। এ বিষয়ে কি জানালেন শুনে নিন। আমি বলি, দল, এমএলএ, এমপি, প্রশাসন, পুলিশ প্রশাসন, সমস্ত লোক, হ্যাঁ, একটা যখন পদ দেয়া হয় তখন সেটা অনেক জায়গা থেকে চিন্তা ভাবনা করে তারপরে তাকে সেই জায়গাটা দেয়া হয়, কাজ করার সুযোগটা করে দিয়েছে সরকার, আমাকে পশ্চিমবঙ্গ সরকার। হ্যাঁ, আমার যোগ্যতাটা যদি হাই স্কুলের একজন হেডমাস্টার হয়ে যদি আমি বাউরি সমাজের কাজ করার ক্ষেত্রে যোগ্যতা না অর্জন করতে পেরেছি, তাহলে যারা প্রাক্তন চেয়ারম্যান যে ছিল সে তার মতো তো আমি আর ওই জায়গায় বসে মদ ভাটিয়ে নিজে মদের বোতল কিনতে পারবো না। আর আমি কাউকে বৈষ্ণব লোককে, বিভিন্ন লোককে বাড়ি দিয়ে, যারা দোতলা বাড়ি আছে চাকরি করছে তাদেরকে বাড়ি দিয়ে কমিশন নিতে পারবো না। যদি যোগ্যতার মাপকাঠিটা যদি ওই ধরনের হয়, বাউরি সমাজ করতে গেলে, বাউরি সমাজের মানুষের উন্নতি করতে গেলে মদ কিনতে হবে, মদ খেতে হবে, কলাবাজি করতে হবে, সুদে টাকা খাটাতে হবে, গুন্ডামো করতে হবে, এটা যদি মাপকাঠি হয় বাউরি সমাজ করার জন্য, তাহলে আমি ওই রকম বাউরি সমাজ আমি করবো নি দাদা। ঠিক আছে,
তাহলে কি আপনাদের আমি- নিজেদের মধ্যে কি একটা কন্দল বলে রয়েছে বলে মনে করছেন? শুনুন, যে যার অ্যাঙ্গেল থেকে যে যার মেধা বুদ্ধি অনুযায়ী কথা বলবে, তার যেমন যোগ্যতা, যার যেমন কোয়ালিটি, সে সেরকম কথা বলবে। আপনি সমস্ত মানুষের মুখ তো বন্ধ করতে পারবেন না। আমি বাউরি সমাজটা জিজ্ঞাসা করবেন যে যিনি বলেছেন না যে বাউরি সমাজ করেন নাই, কালপাথরে যখন ওকে তৃণমূল কংগ্রেস থেকে ওকে হটাইছিল, কাউন্সিলর হিসাবে ছিল, দিয়ে হেরে যাওয়ার পর এখন যখন দল ছাড়া করেছিল ওই সময় কাণ্ড কারখানার জন্য, তখন আমার পায়ে ধরে শেল্টার নিয়েছিল যে দাদা আমি সমাজের জন্য কিছু কাজ করব, আপনি আমাকে সমাজে কাজ করার সুযোগ করে দেন। তা কালপাথরে প্রথম আমি মিটিং ওকে নিয়ে গেছিলাম, কথা বলতে পারে নাই, নিচে বসেছিল, আমি হাতে ধরে ওকে স্টেজে তুলেছিলাম, বলে এই কথাগুলো আপনি বলছিল দীপবাবু বলবেন। আজকেও সমাজ কতদিন শিখেছে, কোথা থেকে করছে? 2001 সাল থেকে সমাজ সংগঠনটার পিছনে লড়াই করে এসেছি আমি। অনেক বড় বড় কথা সবাই বলতে পারে, বাস্তবের মাটি তো এরকম নয়, ঠিক আছে? আজকে যদি বাউরি সমাজের মানুষ ওকেই এত পছন্দ করতো, যদি এতই ভালো কাজ করেছে বাউরি সমাজের জন্য, তাহলে কেন আজকে প্রশাসন দল সবাই মিলে চিন্তা ভাবনা করে এমএলএ এমপি থেকে শুরু করে একটা রেকমেন্ডেশন গেছে, ওকে সরাই দিয়ে কেন আমাকে দায়িত্ব দিল? তাহলে তো যোগ্য যদি লোক হয় তাহলে তাকেই তো রাখতে পারতো, তাকে কেন সরাইলো আপনি বলুন? আমাকে কাজ করার সুযোগটা কেন দিল? আমি তো চাই যে ভালো যোগ্য লোক আসুক, আমাকে দিয়েছে বলে যে আমি যোগ্য নয়, আমি আমার সমাজের মানুষের জন্য যে কাজ করবে আমি তার সাথে সবসময় সহমত পোষণ করব। কোনো জায়গায় দুর্নীতি, চুরি, চিটিংবাজি, ধান্দাবাজি, ঠকানো এটা চলবে না। এটা যদি থাকে তাহলে কিন্তু আমি কিন্তু ছাড়ি কথা বলবো না, কারণ আমিও একটা বাউরি জাতির মানুষ, আমিও লড়াই করে সংগ্রাম করে আজকে এই জায়গাটা পৌঁছেছি। আমি একটা হাই স্কুলের হেডমাস্টার হয়েছি। হ্যাঁ, তাহলে আমার নেচারটা, আমার লক্ষ্যটা, আমার চিন্তা ভাবনাটা আংমাং ওই মাতাল ছাতাল লোকের সাথে আমি ওইগুলা উত্তর দিতে চাইনি। আপনি আপনার মতো করে বলুন, কোনো অসুবিধা নাই। আমার স্বভাবে কাজকর্ম আমি যেভাবে করি